এটা কিন্তু বাংলাদেশের অনেক স্টুডেন্টের কমন সমস্যা যে এসএসসিতে বায়োলজি ভালো লাগতো না। অল্প কয়েকদিন পরে পরীক্ষা দিয়েছি। অনেকে এ প্লাস পেয়েছি, অনেকে এ প্লাস পাইও নাই। এখন যাদের লক্ষ্য ধরো এই এইচএসসিতে ভালো করে কিন্তু পরবর্তীতে মেডিকেল লক্ষ্য না বা বায়োলজি রিলেটেড কোনো কিছুতে যাওয়া না, তারা ভাবতে পারে যে এইচএসসিতে আমি বায়োলজি নিব নাকি নিব না। ভাই এইচএসসির সাবজেক্টে আমি বায়োলজিকে রাখবো নাকি রাখবো না, নাকি অন্য কিছুতে সুইচ করবো, নাম্বার 1। বা নিলেও এটাকে কি আমার মেইন সাবজেক্ট হিসেবে রাখা উচিত নাকি 4th সাবজেক্ট হিসেবে। এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন। আমি তাদের জন্য এই প্রশ্নটা উত্তর দিচ্ছি। প্রথম কথা যে বায়োলজি খারাপ লাগতেই পারে, কারণ সব সাবজেক্ট পড়তে যে ভালো লাগবে ব্যাপারটা তা না। কিন্তু এবং এইচএসসি বায়োলজি কিন্তু ট্রিমেন্ডাস, অনেকটুকুই পড়তে হয়। কিন্তু তুমি অনেক জায়গায় শুনবা যে একদম এইচএসসিতে বায়োলজি বাদ দিয়ে দাও, বেশ কিছু ভাইরাল ভিডিও তো দেখবা। কিন্তু আমি এটার সাথে একদমই একমত নই। আমি তোমাকে বলবো যে তুমি এইচএসসিতে বায়োলজি নিবা, এটা হলো 1 নাম্বার কথা। তুমি এটাকে বাদ দিবা না। তোমার লক্ষ্য ডাক্তার হওয়া না, দ্যাটস ফাইন। তোমার লক্ষ্য তুমি বায়োলজি রিলেটেড কোথাও যাবা না, দ্যাট ইজ ওকে। কিন্তু আমি তোমাকে বলবো যে এইচএসসিতে তুমি অবশ্যই বায়োলজি নিবা। এবং তোমার যদি এই রিলেটেড কোথাও যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে টেক ইট অ্যাজ 4th সাবজেক্ট। এটাকে মূল সাবজেক্ট করার দরকার নাই, কম্পালসারি সাবজেক্ট করার দরকার নেই। এটাকে তুমি 4th সাবজেক্ট হিসেবে রাখো, কিন্তু বায়োলজি নিতে হবে। কারণ প্রথম কথা, এইচএসসি বায়োলজি সবাই বলবে কঠিন, কিন্তু আমি তোমাকে বলবো এটা ততটা কঠিন না। তুমি যদি জাস্ট প্রতিদিন আধা ঘন্টা সময় দাও, দ্যাট ইজ হিউজ। 2 বছর 30 মিনিট করে সময় দিচ্ছ বায়োলজিতে, তুমি বায়োলজির পণ্ডিত হিসাবে পরিগণিত হবা তুমি যদি আসলে নিয়মিত সময় দাও। আমি তোমাকে এটা গ্যারান্টি দিলাম। তবে 30 মিনিট সময় কোয়ালিটিফুল সময় হওয়া উচিত। যে পরিমাণ সময় ফিজিক্সে দেওয়া উচিত, যে পরিমাণ সময় কেমিস্ট্রি এবং ম্যাথে দেওয়া উচিত এইচএসসিতে, সত্য কথা বায়োলজিতে এত বেশি সময় তোমাকে দিতে হবে এটা ম্যান্ডেটরি না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমার সেই দায়িত্ব নিচ্ছি। কিন্তু তুমি যদি এইচএসসিতে বায়োলজি সাবজেক্টটাই না নাও, তুমি সত্য কথা সামনে যতগুলো যুদ্ধক্ষেত্র আছে বা ব্যাটেল ফিল্ড আছে, তুমি কয়েকটা যুদ্ধক্ষেত্রে লড়ারই সুযোগ পাবা না, জয় তো পরের ব্যাপার। প্রত্যেকটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বায়োলজি একটা গুরুত্বপূর্ণ স্টেপ প্লে করে। তুমি বলতে পারো যে ভাই আমি ওখানে অন্য কিছু দাগাবো, বাট সত্য কথা কি জানো, তুমি যদি বায়োলজি না পড়ো ওই অন্য কিছু পড়া আরো সময় পাবা না। তুমি যে মনে করো তুমি ঢাকা ভার্সিটিতে বায়োলজি দাগাবো না ইংরেজি দাগাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ঢাকা ভার্সিটির বায়োলজি দাগানো ইংরেজি দাগানো হচ্ছে অনেক বেশি বেটার চয়েস। ইংরেজি, ঢাকা ভার্সিটির ইংরেজি প্রত্যেক বছর কতজন ফেল করে, জাস্ট একটু স্ট্যাটস দেখো। এবং তুমি যদি বায়োলজি না নাও, তুমি যদি স্বপ্ন থাকে ভালো সাবজেক্টগুলোতে পড়বা, বেটার সাবজেক্টগুলোতে পড়বা, জেনেটিক্স টপ সাবজেক্ট অফ ডিইউ, তারপরে ধরো ফার্মেসি, মাইক্রোবায়োলজি, যেগুলোর ধরো জব ফিল্ডে একটা ভালো ডিমান্ড আছে, তুমি জাস্ট নিজে একটা অপ্ট আউট করছো, মানে তোমার এই অপশনটা সামনে খোলাই থাকবে না। এবং অনেকগুলো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় তুমি জাস্ট নিজেকে সেই জায়গা থেকে জাস্ট তুমি নিজেকে সরাই নিলা, মানে তুমি সেই যুদ্ধক্ষেত্রে নামতেই পারবা না, তার আগে তুমি বাদ। তো এটাতে যাওয়ার কোনো মানেই হয় না। রেদার যেখানে এটা অল্প পড়লেই ভালো করা যায়, আমি তোমাকে বললাম দিনে সর্বোচ্চ আধা ঘন্টা তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ, এইটা কথা যে আধা ঘন্টা মাত্র জাস্ট বই রিডিং পড়লে হবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সেটার জন্য আমি আছি এইচএসসি 27 ব্যাচে। তুমি খুব স্বল্প মূল্যে আমাদের সাথে সাইকেলে যুক্ত হতে পারো। এইচএসসি 27 ব্যাচের আমি আছি, আমার সাথে তন্দ্রা আছে, তন্দ্রাকে তোমরা সবাই চেনো। আমাকে তোমরা জাস্ট এই ভিডিওগুলোর মাধ্যমে যারা প্রথম চিনছো, আমি তোমাকে আহ্বান জানাবো আমাদের সাথে আমাদের ফ্রি কোর্সে যুক্ত হতে। তারপর তোমার যদি ভালো লাগে আমাদের সাইকেল 1-এ তুমি যুক্ত হও। বা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে যেটা তোমার খারাপ লাগতো, যেটা তুমি ভালো পারতা না, এবং যেখানে তুমি ভাবছিলা যে তোমার বায়োলজি হয়তো বা তোমার সবচেয়ে কষ্ট দিবে তোমাকে এইচএসসি লাইফে, দ্যাট উড বি ইওর হ্যাপিয়েস্ট সাবজেক্ট, দ্য প্লিজেন্ট সাবজেক্ট। তুমি এটাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলবা। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর অবশ্যই বায়োলজি রাখবা, নিজেকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিবা না। আসসালামু আলাইকুম।